দরিদ্র তবে অহংকারী, গরিব তবে অহংকারী, মিসকিন তবে অহংকারী, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত হাজিরিন, 6 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী সরাসরি জান্নাতে ঘরের জামিনদার। সুবহানাল্লাহ বলবেন না? 6 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী সরাসরি ঘরের জান্নাতের ভিতরে জামিনদার। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদমানুল সিত্তান মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ। আমার কোনো উম্মত যদি এই 6টা আমল করতে পারে, আমি নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থেকে তাকে জান্নাতের ওই ঘরের মধ্যে ঢুকাইয়া দিব। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে তখনই সত্য বলবে। 2, ওয়াউফু ইযা ওয়াদতুম, ওয়াদা পূর্ণ করবে। 3, ওয়াদু ইযা আতুমিনতুম, ওয়াদু ইযা আউতুমিনতুম, আমানত রক্ষা করবে। 4, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবে। 5, ওয়াগুদ্দু আবসারাকুম, নিচের দিকে তাকিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে। 6, ওয়াকুফু আইদিয়াকুম, এই হাত দ্বারা জুলুম অন্যায় অবিচার করবে না। রাওয়াহু আহমদ, 22757 নম্বর হাদিস। আমি আবার বলছি, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি আমল যেই বান্দা দুনিয়ার জমিনে করতে পারবে, আমি নবী তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব। আমি নবী তার জান্নাতের জামিনদার, তাকে জান্নাতে পৌঁছায়া দিবই দিব। 1, উসদুকু ইযা হাদ্দাসতুম, সত্য কথা বলবেন। 2, ওয়াউফু ইযা ওয়াদতুম, ওয়াদা পূর্ণ করবেন। 3, ওয়াইজা তুমিনতুম, আমানত রক্ষা করবে। 4, ওয়াহফাজু ফুরুজাকুম, জেনা করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টি নিচের দিকে রাখবে, চোখ নিচের দিকে রাখবে। বেহায়া, বেগানা, বেপরদাশীল নারী দেখলে চোখ নিচের দিকে রাখবে। ওয়াকুফু আইদিয়াকুম, অন্যায় থেকে নিজেকে বাঁচায়া রাখবে, অন্যায় থেকে 2 হাতকে বাঁচায়া রাখবে। মুসনাদে আহমদ 22757 নম্বর সহিহ বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আদম সন্তানকে 3টি কাজ জান্নাতে পৌঁছায়া দিবে, একজন আদম সন্তানকে 3টি কাজ জাহান্নামে পৌঁছায়া দিবে। তিনি বলেন, সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, ফাম্মাল মুনজিয়াতুন, যেই 3টি কাজ আদম সন্তানকে জান্নাতে পৌঁছায়া দিবে। নাম্বার 1, ফাতাকওয়া লিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে। একজন যুবক সেলুনে গেছে, চুল কাটবে, এখন দাড়ি কাটবে না। কেন কাটবে না? সে আল্লাহকে ভয় পায়। একজন যুবক একা একা দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট নিছে, সিগারেট টান দিবে না, কেননা সে আল্লাহকে ভয় পায়। একজন যুবক এখন তার দল ক্ষমতায়, সে দলের নেতা, জুলুম করলে করতে পারে, করবে না, কেন? সে আল্লাহকে ভয় করে। একজন যুবক 4000 টাকা দিয়ে ফ্যান কিনছে, একটা পায়জামা কিনেছে, সে টাকনার নিচে পড়বে না, কারণ সে আল্লাহকে ভয় করে। কথা বুঝাতে পারতেছি? একজন যুবক সে পিতার সাথে, মাতার সাথে খারাপ ব্যবহার করবে না, কেন? সে আল্লাহকে ভয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাম্মাল মুনজিয়াতুন, 3টি কাজ আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে। 1, ফাতাকওয়া লিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। নাম্বার 2, ওয়াল কাউলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাকাতি, কারো অসন্তুষ্টিতে, কারো সন্তুষ্টিতে কিছু আসে যায় না, কিন্তু সে হক কথা বলেই যাবে। ওয়াল কাউলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাকাতি, সে হক কথা বলবেই বলবে, কেউ সন্তুষ্ট হোক, কেউ অসন্তুষ্ট হোক। নাম্বার 3, ওয়াল কাসতু ফিল গিনা ওয়াল ফাকরি, মধ্যম
পন্থা অবলম্বন করবে, সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতেই দান খয়রাত করবে। দুই অবস্থা, আর্থিক অবস্থা ভালো থাকলেও দান করবে, ভালো থাকলে বেশি দান করবে, আর্থিক অবস্থা মন্দ থাকলে কম দান করবে, কিন্তু দান করবেই করবে। এই তিনটি কাজ আদম সন্তানকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়াম্মাল মুহলিকাতুন, যে তিনটি কাজ আদম সন্তানকে ধ্বংস করবে, ফাসুহু মুতাইন ওয়া হুয়া মুত্তাবাউন ওয়া ইযাবুন বিল মারই বিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংসকারী কাজ তিনটি: প্রবৃত্তির অনুসরণ করা, মন যা চায় সে অনুযায়ী জীবনযাপন করা। এখন আজান হয়েছে, মন চাইছে, দোকানে বসে আছে, নামাজ ছেড়ে দিছে। এখন যৌবন, জেনা করা যায়, শরীরে উদ্যম শক্তি, অদম শক্তি, শরীরের কোনো শক্তির বাটা নাই, শক্তির কমতি নাই, জেনা করলো। মন যা চায় তাই করলো, প্রবৃত্তির অনুসরণ। নাম্বার 2, অহংকারী হওয়া, আত্ম অহংকারী, আত্মগরিমা। যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, অহংকার থাকে না? থাকে না? টাকা পয়সা থাকলে বাপসাপ অহংকার থাকে না? থাকে না? অহংকারী হওয়া। সবচেয়ে কঠিন কাজ হিংসা করা, অহংকারী হওয়া, সালাত পরিহার করা, নিজের মন মতো জীবনযাপন করা। এই কাজগুলো মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মান নাজাতু, মুক্তি পাইতে চাই জাহান্নাম থেকে। মান নাজাতু, মুক্তি পাইতে চাই জাহান্নাম থেকে। আল্লাহর নবী, কিভাবে মুক্তি পাবো? ফাকালা, তিনি বললেন, আমলিক আলাইকা লিসানাক। তিনি জিহ্বাটা টেনে বের করে জিহ্বাটা ধরে বললেন, তুমি চুপ থাকবে। ভালো করে বুঝেন, মান নাজাত, জাহান্নাম থেকে মুক্তি চাই। ফাকাল, তিনি বলেন, আমলিক আলাইকা লিসানাক, জিহ্বাটা ধরে বললেন তুমি চুপ থাকবে। কি করবে? কি করবে? অর্থাৎ অন্যায় কথা বলবে না, ফাহেসা কথা বলবে না, বেহুদা কথা বলবে না, পরনিন্দা করবে না, গালিগালাজ করবে না, চুগলখড়ি করবে না। এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না। নাম্বার 2, ওয়ালিয়া সাকা বাইতুক, ঘরের ভিতরে পড়ে থাকবে। ঘর থেকে বের হইলেই বেগানা নারী, ঘর থেকে বের হইলেই অন্যায়, অত্যাচার, জুলুম, পাপ আর পাপ, ফিতনা আর ফিতনা। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওয়ালিয়া সাকা বাইতুক, ঘরের ভিতরে পড়ে থাকো। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করো। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে যদি তার চোখ থেকে মাছির চোখ, মাছির চোখ যতটুকু বড়, এতটুকু পানি যদি কারো চোখ থেকে ঝরে পড়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, তাহলে এই পানি ফোঁটা তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে যথেষ্ট। তাইলে আল্লাহর ভয়ে কাঁদতে হবে না? হবে না? হবে না? হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা জাহান্নামে যাওয়া অসম্ভব। একটি গাভীর ওলান থেকে, ভালো করে বুঝেন, একটি গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর ওই দোহনকৃত দুধ ওলানে ফেরত যাওয়া যেরকম অসম্ভব, বুঝতে পারছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে, এই বান্দা জাহান্নামে যাওয়া তার থেকে বেশি অসম্ভব। বুঝাইতে পারি নাই? একটি গাভীর বাট থেকে, ওলান থেকে দুধ দোহন করার পর এই দুধ ওলানে ফেরত যাওয়া সম্ভব? অসম্ভব কি না? সুইয়ের ছিদ্র দিয়া উট ঢুকা সম্ভব না অসম্ভব?
অসম্ভব। ঠিক যে বান্দা আল্লাহর ভয়ে কাঁদে, শেষ রাতে কাঁদে, তাহাজ্জুদে কাঁদে, নফল নামাজে কাঁদে, সুন্নত নামাজে কাঁদে, এমনিতেই আল্লাহর ভয়ে কাঁদে, পাপকে স্মরণ করে কাঁদে, পাপকে স্মরণ করে কাঁদে, এমনিতেই কাঁদে, বিপদে পড়েছে কাঁদে, কাঁদতেই